Say Jai. Jai Shri. Jai Shri Ram. Jai Shri Ram. Yeah. 1, 2, 3. Jai Shri Ram. Say Jai. Jai Shri. Jai Shri Ram. Jai Shri Ram. Yeah. 1, 2, 3. Jai Shri Ram. ভারত আর চীনের সম্পর্ক কিন্তু কিছুটা হলেও আদায় কাজ কলায়। চীন সবসময় যেন একেবারে একটা কেড়ে নেব এরকম একটা মনোভাব করে থাকে, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ নীতি আবার এই আগ্রাসনের তীব্র বিরোধিতা করতে সক্ষম হয়েছে। মাঝে তো চীনকে একেবারে চায় মারার প্ল্যান করেছিল ভারত, কারণ ভারতের আসাম আর দার্জিলিংয়ের চা মন কেড়েছিল চীনা তরুণ তরুণীদের। আর এবার সেই সীমান্তে এক অনন্য ছবি সামনে এসেছে। 22শে জানুয়ারি ভারতীয় সংস্কৃতির ইতিহাসের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। তার কারণ হলো ওই দিন রামলাল্লা আবারও নিজের বাড়িতে ফিরে এসেছেন। আর এই রাম মন্দির নিয়ে দেশ জুড়ে যখন উন্মাদনা তুঙ্গে, তখন এক ভিন্ন ছবি ধরা পড়ল সীমান্তে। যে চীনা সেনার আগ্রাসন ভারতের কাছে উদ্বেগের, সেই চীনা সেনারাই এবার সীমান্তে দাঁড়িয়ে একেবারে জয় শ্রীরাম স্লোগান দিলেন। চীন সীমান্তে একদল চীনা সৈনিককে বলতে শোনা গেল জয় শ্রীরাম। আর এই ভিডিও সামনে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে সেনার পোশাকে থাকা কয়েকজন চীনের মানুষকে জয় শ্রীরাম বলতে বলতে ভারতীয়দের সঙ্গেই তারা গলা মেলাচ্ছেন। সেটা শুনে, অর্থাৎ ভারতীয়দের কথা শুনে তারা একেবারে মেতে উঠেছেন জয় শ্রীরাম ধ্বনিতে। এমনিতেই চীনের সঙ্গে যে ভারতের খুব একটা মাখো সম্পর্ক বা যে খাপ খায় তা কিন্তু একেবারেই নয়। তাও ভারতীয় সেনার কথা শুনে চীনা সেনারা জয় শ্রীরাম বলছেন, যা সত্যিই নজিরবিহীন। সেই ভিডিওটা আমরা আরো একবার দেখব। Say Jai. Jai Shri. Jai Shri Ram. Jai Shri Ram. Yeah. 1, 2, 3. Jai Shri Ram. দেখতেই পেলেন, আর প্রত্যেকের মুখে হাসি। প্রত্যেককে দেখে বোঝাই যাচ্ছে যে তারা যে একেবারে স্বাচ্ছন্দ্যে নিজেদের খুশিতে যে জয় শ্রীরাম বলছেন সেটাও বোঝা যাচ্ছে। প্রসঙ্গত, চীন স্ট্যান্ডার্ড ম্যাপ অফ চায়নার 2023-এর সংস্করণ প্রকাশ করেছে, যেখানে অরুণাচল প্রদেশ এবং আকসাই চীনের অংশ বলে দাবি করা হয়েছিল। আর তাতেই তীব্র প্রতিবাদ জানিয়েছিল ভারত। চীনের এই কর্মকাণ্ডের তীব্র বিরোধিতাও করেছে ভারত। এখানেই শেষ নয়, দক্ষিণ চীন সাগর জুড়ে তথাকথিত 9 লাইনটিকেও মানচিত্রে চীনের অংশ হিসেবে দেখানো হয়েছিল। 1962 সালের যুদ্ধে আকসাই চীন দখল করে নেয়। পাশাপাশি ভারত বারবার চীনকে বলেছে যে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। চীনের সেই দাবিকে প্রত্যাখ্যান করেছে ভারত। বেজিংয়ের আগেও এমন মানচিত্র জারি করেছিল যে এলাকাগুলি তার অন্তর্গত নয়, এবং এটি চীনের একটি পুরনো অভ্যাস বলে জানিয়েছিল ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আরও বলেছিলেন, এটা নতুন কিছু নয়, এটি 1950-এর দশকে শুরু হয়েছিল। তাই ভারতের কিছু এলাকা দাবি করে একটি মানচিত্র উপস্থাপন করলে তিনি মনে করেন এতে কোনো পরিবর্তন হবে না, এগুলি ভারতেরই অংশ। ভারতের এলাকা কোথায় তা আমাদের কাছে খুবই পরিষ্কার। চীনের একটি মিডিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 4 বছরে ভারতের অর্থনৈতিক কৌশল এবং কূটনৈতিক সাফল্যের প্রশংসা করেছিলেন। সাংহাইয়ের ফুদান ইউনিভার্সিটির সাউথ এশিয়ান স্টাডিজ সেন্টারের ডিরেক্টর পদে কর্তব্যরত ঝাং জিয়াডাং একটি প্রবন্ধে ভারতের অগ্রগতি নিয়ে জোর দিয়ে লেখা প্রকাশ করেছিলেন। ভারতের শক্তিশালী অর্থনৈতিক সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে চীন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গির উল্লেখ ছিল। মোদীর বিদেশ নীতি বরাবরই চর্চায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও নরেন্দ্র মোদীর প্রশংসা করে তাকে ওয়াইজ ম্যানও বলেছিলেন। আর এই সমস্ত কিছুর মধ্যে এই ছবিটা সত্যিই একেবারে নজিরবিহীন,
কারণ চীনারা ভারতের কথায় ভারতীয়দের মতো করে তারা স্লোগান দিচ্ছে, তা কি করে হতে পারে? সব থেকে মজার বিষয় হলো এই জয় শ্রীরাম সম্পর্কে হয়তো তারা প্রথমবার শুনছেন বা তারা হয়তো বিষয়টা ঠিক জানেনই না, কারণ ভাষাগত দিক থেকে চীন এবং ভারতবর্ষের ভাষা অনেক আলাদা। হ্যাঁ, যদি ভাষা বোঝার ক্ষেত্রে যদি বলি তাহলে সেক্ষেত্রে হয়তো একমাত্র ইংরেজি ভাষাটাই হচ্ছে এই দুই দেশের মধ্যে যোগাযোগের মাধ্যম। দুই দেশের ভাষা আলাদা, সমস্ত কিছুই আলাদা, পরিবেশ আলাদা, আর তার মধ্যে বিশেষ করে ভারত চীনের সম্পর্ক যে খুব একটা খাপ খায় তাও তো নয়, ওই আদায় কাজ করাই বলা চলে আর কি। আর সেই রকম সম্পর্কের মাঝখানে দাঁড়িয়ে ভারতবর্ষে যখন রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে সেই দিন চীনের এরকম ধরনের একটা স্লোগান দেওয়া বা চীনা যারা সৈনিকরা রয়েছেন তাদের এই ধরনের জয় শ্রীরাম বলা এবং তাদের মুখে যে হাসির ছবি তা দেখে সত্যিই একেবারে সবাই অবাক হয়ে গিয়েছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আর যা মন জুগিয়েছে নেটিজেনদের। Yeah. 1, 2, 3, Jai Shri Ram! ভারত আর চীনের সম্পর্ক বলতে গেলে আমাদের মনে হয় যে আদায় কাজকলায়। চীন সবসময় যেটা কেড়ে নেব যেটা ভাব করতে থাকে, সেই কারণেই তো যত গন্ডগোল। আবার ভারতের প্রধানমন্ত্রীর বিদেশ নীতি খানিকটা চাপেও ফেলেছে চীনকে। তীব্র বিরোধিতা করতে আসলে সক্ষম হয়েছে আমাদের দেশ। মাঝে তো চীনকে একেবারে চায় মারার প্ল্যানও করেছিল ভারত, কারণ ভারতের আসাম আর দার্জিলিংয়ের চা স্বাদে গন্ধে তো একেবারে অতুলনীয়। আর সেই চাই মন কেড়েছিল চীনা তরুণ তরুণীদের। আর এবার সেই সীমান্তে এক অনন্য ছবি সামনে এলো। 22শে জানুয়ারি ভারতীয় সংস্কৃতির ইতিহাসের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। তার কারণ হলো ওই দিন রামলাল্লা আবারও নিজের বাড়িতে ফিরে এসেছেন। আর এই রাম মন্দির নিয়ে দেশ জুড়ে যখন উন্মাদনার পারদ তুঙ্গে, তখনই এক ভিন্ন ছবি ধরা পড়ল সীমান্তে। যে চীনা সেনার আগ্রাসন ভারতের কাছে উদ্বেগের, সেই চীনা সেনারাই এবারে সীমান্তে দাঁড়িয়ে জয় শ্রীরাম ধ্বনি তুললেন। Say Jai. Jai Shri. Jai Shri Ram. Jai Shri Ram. Yeah. 1, 2, 3, Jai Shri Ram! Say Jai. Jai Shri. Jai Shri Ram. Jai Shri Ram. Yeah. 1, 2, 3, Jai Shri Ram! সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনাদের কেমন লাগলো এরকম একটা ভিডিও দেখে সেটা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে নিন আপনাদের বন্ধুদের সঙ্গে, লাইক করতে ভুলবেন না, আর আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন।